তো মিত্র, অদ্ভুত মন্দির এক হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। এই কথাটা হয়তো আপনারা শুনেছেন, এবং একবার মায়াপুর ইস্কনে শ্রী শ্রী রাধা মাধবের যে রাধারানী এবং অষ্টসখীর কিন্তু বস্ত্রের তলার দিকেও কিন্তু এই কথাটা লিখে দেওয়া হয়েছিল একবার। তো যাই হোক, এই কথাটা এমনি আপনারা অনেকবার হয়তো শুনে থাকবেন, কিন্তু এই কথাটা কোথায় আছে এবং কে কাকে বলেছে এটা হয়তো জান না। ঠিক আছে, সেটা বলার জন্য আজকে এই ভিডিওটা। তো এই কথাটা ছিল ভক্তি বিনোদ ঠাকুর, ঠিক আছে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যার শিষ্য হচ্ছে ইস্কন শিল প্রভুপাদ। তো এই গৌড়ীয় মঠের শিল প্রভুপাদের বাবা, ঠিক আছে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বাবা হচ্ছে ভক্তি বিনোদ ঠাকুর। তার একটি গ্রন্থ শ্রী শ্রী নবদ্বীপ ধাম মাহাত্মা বা নবদ্বীপ ধাম মাহাত্ম্য, এই গ্রন্থের এই নবদ্বীপ ধাম মাহাত্ম্যের মধ্যে কিন্তু এখানে যে পরিক্রমা আছে, পরিক্রমা খণ্ড আছে, সেখানে শ্রী জীব গোস্বামী, ঠিক আছে, স্বর গোস্বামীর অন্যতম বা অষ্ট গোস্বামীর অন্যতম শ্রী জীব গোস্বামী মানে অনুপম গোস্বামীর পুত্র জীব গোস্বামীকে শ্রী নিত্যানন্দ প্রভু, ঠিক আছে, শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু যখন নবদ্বীপ পরিক্রমা করিয়েছিলেন, তখন কিন্তু এই কথাটা নিতাই আমাদের নিত্যানন্দ প্রভু কিন্তু জীব গোস্বামীকে বলেছিলেন যে অদ্ভুত মন্দির এক হইবে প্রকাশ, গৌরাঙ্গে নিত্য সেবা হইবে বিকাশ। সেটাই আমরা দেখতে পাচ্ছি এখন মায়াপুর ইস্কন চন্দ্রোদয় মন্দির পৃথিবীর সব থেকে বড় মন্দির হতে যাচ্ছে। বন্ধুরা সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে। এবং ইস্কনেরই তত্ত্বাবধানে এখানে কিন্তু বৃন্দাবনে পৃথিবীর সব থেকে উঁচু মন্দির তৈরি হতে আছে। তো ঠিক আছে, এই হচ্ছে বন্ধুরা নিতাইয়ের কৃপা, গৌরের কৃপা, শ্রী শ্রী রাধা কৃষ্ণের কৃপা, নৃসিংহদেব ভগবানের কৃপা, ভগবান শ্রী বিষ্ণুর কৃপা। সবাই ভালো থাকেন বন্ধুরা, সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে।